আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই ভিডিওতে আলোচনা করব পরকালের জন্য প্রস্তুতি নিয়ে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত হইয়াছে, তিনি বলেছেন, এক ব্যক্তি বলিল, লোকদের মধ্যে অধিক বুদ্ধিমান, জ্ঞানী ও সতর্ক ব্যক্তি কে? উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, লোকদের মধ্যে যে মৃত্যুকে সবচেয়ে বেশি স্মরণ করে এবং উহার জন্য যে সবচেয়ে বেশি প্রস্তুতি গ্রহণ করে, তাহারাই হইতেছে প্রকৃত বুদ্ধিমান ও হুঁশিয়ার লোক, যাহারা দুনিয়ার সম্মান ও পরকালের মর্যাদা উভয় লাভ করিতে পারে। প্রকৃত বুদ্ধিমানকে আলোচ্য হাদিসে তাহারই জবাব দেওয়া হইয়াছে। দুনিয়ার সাধারণ দৃষ্টিতে মানুষ বুদ্ধিমান তাকেই বলে যে ছলে বলে কৌশলে নিজেকে বড় ও ধনী অধিকতর সুখ করিয়া লইতে পারে, আর যে ব্যক্তি সাদাসিধা জীবন যাপন করে, কোনো প্রকার অন্যায়ের আশ্রয় নেয় না এবং এই কারণেই ধন দৌলতের সংগ্রহ কিংবা নিজেকে অপেক্ষাকৃত সুখী করিয়া তোলা সম্ভব হয় না, তাহাকে লোকেরা নির্বোধ ও সোজা বান্দা মনে করিয়া অনুকম্পার যোগ্য বলিয়া মনে করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আলোচ্য বাণী হইতে ইহার বিপরীত কথাই জানা যায়। তিনি বলিয়াছেন, যে লোক অধিক মাত্রায় মৃত্যুকে স্মরণ করে এবং মৃত্যুর পরবর্তীকালে নিরাপত্তার জন্য প্রস্তুতি গ্রহণ করে, সেই প্রকৃত বুদ্ধিমান। বস্তুত যে কৃষক রৌদ্রে পুড়িয়া বৃষ্টিতে ভিজিয়া হাড়ভাঙ্গা পরিশ্রম করিয়া জমি তৈরি করে ও বীজ বনায়, পরবর্তীকালে সেই জমির বুকে সোনার ফসল ফলাইতে ও তাহা কাটিয়া আনিয়া ঘরে বোঝাই দিতে পারে, পরবর্তী দিনগুলো সুখে কাটাইয়া দিতে। কিন্তু যে কৃষক এই পরিশ্রম করিতে রাজি হয় না, পারে না কিছুদিন পরে ফসল লাভের জন্য অপেক্ষা করিতে, তাহার পক্ষে প্রথমোক্ত কৃষকের মতো সুখ লাভ করা সম্ভব হইতে পারে না। কিন্তু চিন্তা করলেই বুঝতে পারা যায় যে প্রথমোক্ত কৃষকই বুদ্ধিমান আর দ্বিতীয় কৃষক একান্তই নির্বোধ। অনুরূপভাবে যে লোক দুনিয়ায় আনন্দ ফুর্তি মাতিয়া যায় ও পরকাল সম্পর্কে একেবারেই গাফিল হইয়া পড়ে, সে কখনোই স্থায়ী সুখের অধিকারী হইতে পারে না। কিন্তু যে লোক এই দুনিয়ার কষ্ট স্বীকার করে ও মৃত্যুর পরবর্তীকালে সুখ আনন্দের জন্য প্রস্তুতি গ্রহণ করে, পরকালের স্থায়ী সুখ তাহার ভাগ্যে জুটতে পারে। ইসলামের দৃষ্টিতে মানুষের জীবন এক দীর্ঘস্থায়ী ধারাবাহিকতা। মৃত্যু ইহার এক অধ্যায়ের পরিসমাপ্তি করে মাত্র, কিন্তু জীবনকে, জীবনের ধারাবাহিকতা ও দায়িত্বকে চিরতরে শেষ করিয়া দেয় না। পরন্তু মৃত্যুর পূর্ববর্তী জীবন সীমাবদ্ধ, ইহার পূর্ববর্তী স্তর অনন্ত অসীম। অসীমের সুখ আনন্দের জন্য সসীম সময়ে কষ্ট স্বীকার করাই বুদ্ধিমানের কাজ। পক্ষান্তরে সসীম সময়ে সুখ আনন্দের জন্য অসীমের দুঃখ কষ্ট আহরণ করা কখনো কোনো বুদ্ধিমানের কাজ হইতে পারে না। আলোচ্য হাদিসে এই কথাই অতি সুন্দরভাবে ও অতি সংক্ষিপ্ত ভাষায় বর্ণনা করা হইয়াছে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।